অনেকে বাচ্চা মারা যাওয়ার পরে কান্নাকাটি করে হুজুরদের কাছে বলে, ও হুজুর, আল্লাহ এটা আমার উপর কেমন বিচার করলো, দিল কেন? আল্লাহর উপর রাগ করে বলে, আজকে থেকে তোমার নামাজও পড়বো না, রোজাও রাখবো না। এত শখ করে তোমার কাছে চাইছি, 12 বছর পর একটা বাচ্চা দিলা, তাও দিলা আদর করার আগে বাচ্চাটারে নিয়ে গেলা, যাও তোমার আর ইবাদত করলাম না। এবার বাস্তব ঘটনা দেখেন, দুজন মারা গেল, কবরে গেল, হাসরে গেল, মায়ের বিচার হয়ে গেল সে জাহান্নামী আমলের বিচারে। ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন ফেরেশতা এসে তার মাকে বলে, ওই বাচ্চার মাকে বলে, আপনার জান্নাতের জন্য ঠিকানা হয়েছে, আপনাকে জাহান্নামে যেতে হবে না। বাচ্চার মা বলে, আমি তো কেমন কি করলাম যার কারণে আমাকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়া হচ্ছে? তখন ফেরেশতা বলবে, আপনার জন্য জান্নাতে একজন দাঁড়ায় আছে, আপনার জন্য জান্নাতের দরজায় একজন দাঁড়ায় আছে। এবার মা দৌড়ে যায়, কে দেখে ছোট বাচ্চা, কিরে আপনি কে? মা, তুমি আমারে চিনো নাই, আমি তো তোমার বাচ্চা ওইটা। এবার মা কইতেছে, আল্লাহ সরি, মনে আমার কথাটা এতদিন পরে কইতেছে, আল্লাহ আমি। আল্লাহ কয়, তুই যে জাহান্নামে যাবি আমি জানি, আমার চাওয়া তোরে জান্নাতে দেওয়া, কিন্তু তোর আমলের সে কোয়ালিটি নাই যে আমারে খুশি করতে পারবে। সেজন্য তোর বাচ্চাটারে আমি দুনিয়ার থেকে গুনাহ করার আগে নিয়ে আসছি, যেন এই বাচ্চা জান্নাতের দরজায় দাঁড়ায় বলতে পারে, মাওলা আমি মা পাই নাই, জান্নাতও কি মা ছাড়া থাকবো, আমার মা ছাড়া বাবা ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। ওই বাচ্চার কথা রাখতে গিয়ে যে আমি তোরে জান্নাতে ঢুকতে পারছি।